5 আগস্টের পূর্বের ইতিহাস ছিল একরকম, এখন ইতিহাস পরিবর্তন হয়ে গেছে আর এক রকম। এই দেশের মানুষ 5 তারিখের আগে ছিল একরকম, 5 তারিখের পর থেকে আজ নভেম্বর পর্যন্ত হয়ে গেছে আর এক রকম। এই আওয়ামী সন্ত্রাসীদের দোসরদেরকে বাংলায় যদি কেউ নতুন করে প্রতিষ্ঠিত করতে চায়, কারোর পায়ের নিচে আর জুতো থাকবে না, যেই হয় না কেন। যারা নতুন করে আওয়ামী লীগকে, এই সন্ত্রাসী স্বৈরাচারী দুর্নীতিবাজ এদেরকে যারা এদেশে নতুন করে আশ্রয় দেবার পথে হাত রাখছে, বাংলার মানুষ ওদের হাতের জায়গায় সামনে হাত রাখবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরত শিক্ষার্থীরা কিন্তু বসে নেই, তারা হুঙ্কার দিয়েছে না, কথা না বলে বুঝি কি করে? আপনাদের তো লজ্জা থাকা উচিত। এই 1.5 দশকে যাদের কারণে বাড়িতে ঘুমাতে পারেননি, যাদের কারণে এত মামলা হামলা এত কিছুর শিকার, আপনারা কেমনে তাদেরকে এই দেশে আবার নতুন করে প্রতিষ্ঠিত করবার স্বপ্ন দেখছেন? বলেন, মানুষ কতটা নির্লজ্জ বেহায়া হলে পরে এই কাজ করতে পারে? বলেন, আপনি কিসের রাজনীতি করেন? আপনি যে দেশের রাজনীতি করছেন পেটের ধান্দায়। এই 1.5 দশকে যে আপনার ওদের সাথে লিয়াজু ছিল, এদেশের 18 কোটি মানুষের বোঝার বাকি নেই। জুলুম, অত্যাচার, নির্যাতন, টর্চারের মধ্য দিয়ে তারা এখন কেমনে কথা বলতে পারে ওরা নির্বাচনে না আসলে আমরা নির্বাচনে যাব না? বলেন, আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই সন্ত্রাসী আওয়ামীদের কোন দোসরকে বাংলার কোন জায়গায় কেউ যদি এস্টাবলিশ করবার চেষ্টা করে, জনগণ ওরে জিন্দা কবর দেবে। অতএব আপনাদের প্রত্যেকের কাজ হবে এই সন্ত্রাসী আওয়ামী বাহিনীর কোন দোসর কোনোভাবে যেন বাংলায় নতুন করে মাথা ছাড়া দিতে না পারে। যারা যেখানে গোপন তথ্য পাবেন, পায়ের জুতো খুলে গিয়ে আগে পিটাবেন। কিসের এদের মাথা ছাড়া দেওয়া? যারা এদেরকে মাথা ছাড়ানোর ব্যবস্থা করে দিচ্ছে, প্রয়োজনে এদেরকেও ধরে পিটাবেন। যারা সন্ত্রাসীকে, স্বৈরাচারীকে আশ্রয় দেয়, বুঝতে হবে এরাও সন্ত্রাসী, এরাও স্বৈরাচারী, এরা জালিমদের দোসর। বাংলা এদেরও রাজনীতি করার যোগ্যতা রাখে না, রাখতে পারে না, পারবে না। কিসের রাজনীতি? এই 1.5 দশকে দেশটাতে তারা রেখেছে কি আমার বলেন তো? কি আছে এই দেশটাতে? একটা ওয়ার্ড পর্যায়ের সেন্টু নেতা, এখন হিসাব নিকাশ করে দেখছি সেও কয়েক কোটি টাকার মালিক। দাড়ি পাল্লায় তুলে দিলে 20 কেজির ওপরে ওজন হয় না, সেই নেতার 2-4-5 কোটি টাকা। সুবহানাল্লাহ। উপজেলা পর্যায়ে যান, জেলা পর্যায়ে যান, একেবারে ইউনিয়ন পরিষদ থেকে একেবারে সচিবালয় পর্যন্ত এই সন্ত্রাসী আওয়ামীর দোসররা যারা যেখানে ছিল, আমরা দেখতে পাচ্ছি তাদেরকে ধরা হচ্ছে এক একজনের হাজার হাজার কোটি টাকা। সুবহানাল্লাহ। যারা এই দেশের মানুষের সম্পদ নিজের বাবার মনে করে আত্মসাৎ করলো, যারা এই দেশের মানুষকে 1.5 দশক জুলুম, অত্যাচার ইত্যাদির ভিতরে 4 দেয়ালের মাঝখানে বন্দী করে রাখলো, তারা এই দেশে রাজনীতি করবার সাহস দেখায় কি করে? আমারে বলেন না কেন ভাই? এজন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকার এবং তার উপদেষ্টা মণ্ডলের ভেতরে যারা আছে, আমরা কোরআনের মাহফিল থেকে তাদেরকে বলি, দেশ যেভাবে সংস্কার হচ্ছে, 100% সংস্কার করতে যত দিন সময় লাগে, আপনারা চোখ বন্ধ করে আগে সার পোকা মারেন। আগে আমরা চাই সংস্কার, তারপরে নির্বাচন। আওয়ামী সন্ত্রাসীর কোন দোসরকে ইউনিয়ন থেকে সচিবালয়
দেশের কোন চেয়ারে আমরা দেখতে চাই না। যারা এটা সহ্য করতে পারছে না তাদেরকে ওই সন্ত্রাসীদের দোসর বলে চালিয়ে দেয়। দেশ সংস্কার যেভাবে হচ্ছে সবাই সহ্য করতে পারলেও এই সন্ত্রাসী আওয়ামীকে প্রতিষ্ঠা করবার জন্য যারা কাজ চালাচ্ছে এরা কিন্তু সহ্য করতে পারছে না। কারণ এরা আর ওরা 5 তারিখের পর থেকে আজ নভেম্বরের 20 তারিখ এদেশের 18 কোটি মানুষ বুঝতে পেরেছে ওরা এরা এক। এই কথা বলি না কেন? ওরা করেছে এক কায়দায়, এরা করছে আর এক কায়দায়। 5 তারিখের পর থেকে আপনি দেখেন পুকুর, বাড়িঘর, বিভিন্ন ব্যবসা বাণিজ্য, বিভিন্ন কায়দায় লুটতরাজ চালাচ্ছে কারা? এটা সব জিবরাইল ফেরেশতা নিয়ে করছে না? কথা না বলে বুঝি কি করে? তার মানে ওরা আর এরা মিলে যাচ্ছে না, একেবারে খাবের খাপ বন্তাজের বাপ মিলে যাচ্ছে। এজন্যই বলছে তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন, কারণ ওদের আর সহ্যই হচ্ছে না। কারণ এই 1.5 দশকের ক্ষুধা, বোঝেন তো, ক্ষুধার তো বাঘ হয়ে গেছে। এই 1.5 দশকে তো ঘোড়ার ঘাসও কাটতে পারেননি। ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে তাদের রক্তের বিনিময়ে নতুন একটা দেশ পাওয়ার পরে কেন খাও খাও করছেন? এদেশের 18 কোটি মানুষ অলরেডি বুঝে গিয়েছে আপনারা কেন খাও খাও করছেন। বেশি খাও খাও না করে দেশ সংস্কার করতে দেন। আগে সংস্কার, তারপরে নির্বাচন। আপনারা কি মনে করেন দেশ কি শতভাগ হাসিনা মুক্ত, আওয়ামী সন্ত্রাস মুক্ত হয়েছে? না, হয়নি। এখনো সব জায়গায় ওরা, ইউনিয়ন থেকে সচিবালয়, এমন কোন জায়গা বাদ নেই যে ওরা নেই। আমরা কি এই দৃশ্য ভুলে গিয়েছি? এদেশের শ্রেষ্ঠ সন্তান নায়েবে নবী আলেম ওলামাদেরকে কোর্টে আনা হতো হাতে হ্যান্ডকাপ, মাজায় রশি, পায়ে ডান্ডা বেরি। আর আমরা দেখতে পাচ্ছি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে এই আওয়ামী সন্ত্রাসীদের দোসরদেরকে নিয়ে আসা হচ্ছে, হাতে হ্যান্ডকাপ নেই, মাজায় কোনো রশি নেই, দড়ি নেই, পায়ে কোনো ডান্ডা বেরি নেই, মনে হচ্ছে শ্বশুর বাড়িতে আসছে। এই কথা না বলে বুঝি কি করে? আলেমদেরকে এক কোর্ট থেকে আর এক কোর্টে ওরা যখন নিয়ে এসেছে আমরা দেখেছি হাতে হ্যান্ডকাপ, পায়ে ডান্ডা বেরি, মাজায় রশি। আজ দেশের সবচেয়ে বড় সন্ত্রাসী দুর্নীতিবাজদেরকে আদালতে হাজির করা হচ্ছে, হাত পা শরীরের কোন জায়গায় কিচ্ছু নেই। আপনি কি মনে করেন এদেশ হাসিনা মুক্ত, স্বৈরাচার মুক্ত, জুলুম মুক্ত হয়েছে? হয়নি। হবার সুযোগ দেন, হবার সুযোগ দেন। এই জন্য আমাদের প্রত্যেককে হাতে হাত রেখে ঐক্য করতে হবে। আগামীর বাংলাদেশে স্বৈরাচারী হাসিনা এবং তার দোসরদের মতো করে নব্য কোন হাসিনা এবং তার দোসররা যেন বাংলার কোন চেয়ারে বসতে না পারে। আমরা চাই না কোন জালিম আর আমাদের মাথার উপরে ভর করে আমাদের বাক স্বাধীনতা হরণ করুক, আমাদের ভোটের অধিকার হরণ করুক, আমাদেরকে মিথ্যে মামলা দিয়ে জেলে নিক। আমরা আর চাই না। আমরা চাই আগামীর বাংলাদেশ যারা কোরআন দিয়ে চালাতে পারবে, যারা মানুষের শতভাগ অধিকার প্রতিষ্ঠা করতে পারবে, যারা দেশের মানুষের বৈষম্য দূরীকরণ করতে পারবে, এমন মানুষদেরকে আগামীর বাংলায় আমরা চাই। সে যে দল থেকেই করুক। আপনি কি রাগ করলেন? হ্যাঁ, আলিমে আলিমে বিভেদ এখন, জালিমে জালিমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায়। কথা না বলে বুঝি কি করে? আমাদের দেশে আমরা দেখতে পাচ্ছি আলেমদের ভেতরে এখনো ডিভাইডেড আছে না নেই? এক হুজুর আর এক হুজুরে দেখতে পারছে না, এক ইসলামী দল আর এক ইসলামী দলকে সহ্য করতে পারছে না, অথচ জালিমরা দেখেন এক। এই কথা না বলে বুঝি কি করে? ওরাও যেভাবে
এ দেশকে একেবারে পঙ্গু করেছে। নব্য যারা দেখেন একের খাপের খাপ মিলে যাচ্ছে মদ্দাজের বাপ। তার মানে দুনিয়ার সব জালিমরা, আরো জোরে, দুনিয়ার সব স্বৈরাচাররা। এই জন্য আমরা প্রত্যেকেই কাঁধে কাঁধ রেখে মিলেমিশে আগামীর বাংলাদেশ যেন গড়তে পারি, এই পক্ষে আমরা হাত রাখতে পারবো তো ইনশাআল্লাহ। এই জন্য চাই সবচেয়ে বেশি আলেমদের ভূমিকা। যারা নাইবে নবী, নাইবে রসুল দাবি করছেন, আমি আলেম ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, এই মুহূর্তে আপনাদের একান্ত দরকার। বলেন না কেন? এই 1.5 দশকে অনেক অভিনয় করেছেন, নাটক করেছেন, যে হক কথা বললে এই হবে সেই হবে, দেশকাল দিনকাল ভালো না, না জানি কখন কি হয়। আমরাও চাপে ছিলাম, কিন্তু তাই বলে ছেড়ে দেইনি। বলেন কেন? এই 1.5 দশকে আমরা কোরআনের মঞ্চে কথা বলিনি, কোন স্বৈরাচার কোন জালিমের দোসরকে আমরা ছেড়ে দিয়ে কোনো কথা বলিনি। আপনিও বেঁচে আছেন, আমিও বেঁচে আছি। বলেন না কেন? হয়তো আপনি একটু আরাম আয়েশে আসছিলেন, আমি একটু দৌড়ের উপরে ছিলাম। আপনি হয়তো বউ বাচ্চা নিয়ে আরামে রাতের বেলা ঘুমিয়েছেন, হাদিয়া তহবা, কোরমা, পোলাও, বিরিয়ানি, আপনি অনেক কিছু পেয়েছেন। আমার কপালে হয়তো রাতের বেলা বউ বাচ্চা নিয়ে ভাত খাবার সুযোগ হয়নি, কিন্তু আপনিও বেঁচে আছেন 24 সালে, আমিও বেঁচে আছি। অনেক নাটক করেছেন এই 1.5 দশকে স্বৈরাচারী হাসিনার সময়। এদেশের 18 কোটি মানুষ আর আলেমদের নাটক দেখতে চায় না। এদেশের মানুষ এখন আলেমদের দিকে তাকিয়ে আছে, আলেমরা যেন সামনে অক্ষ করে কোরআন দিয়ে বাংলাদেশ চালানোর পরিবেশ তৈরি করতে পারে। এই সুবর্ণ সুযোগ, নতুন দেশ, নতুন স্বাধীনতা পাওয়ার পরে কোন আলেম যদি কোরআনের রাজ কায়েমের পক্ষে, আল্লাহর বিধান দিয়ে সমাজ চলবে, রাষ্ট্র চলবে, মসজিদ থেকে ময়দান পর্যন্ত যদি এই কথাগুলো আল্লাহর দিকে তাকিয়ে জাতিকে শোনাতে না পারে, বুঝতে হবে ওটা আলেম না, ওটা বর্তমান জামানার সবচেয়ে বড় জালেম। ওর মাথায় যত বড় টুপি থাক, যত পাগড়ি থাক, যত বড় জুব্বা থাক, ও যত বড় আমলওয়ালা হোক, জাতির কাজ হবে মসজিদ থেকে ধাক্কা মেরে ওরে বের করে দেয়া। এই 1.5 দশকে হাসিনাকে ফুলিয়ে ফুলিয়ে ক্ষমতার চেয়ারে রেখেছে এই কিছু আলেম নামের জালেম। আজ তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। বাইতুল মোকাররমের যে খতিব, নাম কি? মাওলানা রুহুল আমিন। এরপরে আপনার শলাকিয়া জাতীয় ঈদগাহ মাঠের ইমাম, নাম কি? শাহবাগী ফরিদউদ্দিন। আপনার কি চিনেন না? ফরিদউদ্দিন কি মাসুদ, যে মহিলা মানুষের উপরে জুলুম, অত্যাচার, টর্চার করে ভোট ছাড়ায় ক্ষমতায় থাকে, হাজারো নিরপরাধ মানুষকে মিথ্যে মামলা দিয়ে জেলে নিয়ে নাটক করে ফাঁসি দিয়ে মারে, সেই মহিলা নাকি জান্নাতি মহিলা। আমার মতো আলেম সার্টিফিকেট দেয়নি। নাম কি? ডাক্তার কাফিল উদ্দিন। না, কথা না বলে বুঝি কি করে? ডক্টর কফিল উদ্দিন। আজ একটা আলেম নামের জালেমকে দেশে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার মনে হয় এই আলেম নামের জালেমরাই 18 কোটি মানুষের সামনে যদি ওপেনে আসে, 24 ঘন্টা এদেশের মানুষ ওর বডির ভেতরে জান রাখবে না। দেশের 18 কোটি মানুষ এখন চেয়ে আছে আলেমদের মুখের দিকে। এজন্য প্রত্যেকটা আলেমের কাজ হবে আল্লাহর কোরআন দিয়ে দেশ চললে, কোরআন দিয়ে সমাজ চললে, রাষ্ট্র চললে সামনে কেমন হবে এই রূপরেখা তুলে দেওয়া। কথা না বলে বুঝে কি করে? এখন যদি কেউ মনে করেন যে না, ও আমার দরকার নেই, আপনি আস্তে করে ইমামতি ছেড়ে দেন, জুমার দায়িত্ব ছেড়ে দেন, আপনি ময়দানে কথা বলা বন্ধ করে দেন, দিয়ে প্রয়োজন বোধে আপনি একটা দোকান দিয়ে দোকান করেন, নতুবা রিক্সা কিনে রিক্সা চালান, যে কোনো পেশায় নেমে পড়েন, আপনার দ্বারা এগুলি মানায় না। যুগে যুগে যত নবী আর রসুল এসেছেন, প্রত্যেকটা নবী এবং রসুলের জীবনে যদি আপনি দাঁড় করান, আল্লাহর বিধান জমিনে জিন্দা করতে গিয়ে প্রত্যেকেই লাঞ্ছিত, অপমানের শিকার হয়েছেন।
অনেক নবী রাসূলকে জীবন পর্যন্ত দেওয়া লেগেছে। আপনি যদি নবী রাসূলের ওয়ারিস দাবি করেন, নায়েবে নবী নায়েবে রাসূল দাবি করেন, আপনারও কালকে থেকে কাজ হবে আল্লাহর বিধান কায়েমের জন্য ময়দানে নেমে পড়া। এখন যদি বলেন যে না আমার দরকার নেই, আমি স্পষ্ট ভাষায় বার্তা দিয়ে যাচ্ছি, আপনার দাওয়াতের সাথে সকল আম্বিয়া আলাইহিস সালাম এবং তাদের সাহাবীদের দাওয়াতের কোনো মিল নেই। আপনার দাওয়াত হচ্ছে শুধু পেট কি করে বড় করা যায়, না কথা না বলে বুঝি কি করে। নবী রাসূলেরা দাওয়াত দিতে গিয়ে আল্লাহর বিধান সমাজে রাষ্ট্রে কায়েম করতে গিয়ে তারা লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে, জেলে গিয়েছে, হিজরত করেছে। আর আপনি এমন দাওয়াতি কাজ করেন, আপনার উপরে সবকিছু নেই, বরং হাদিয়া তহফা নিয়ে, ফুলের তোড়া নিয়ে মানুষ সংবর্ধনা দেবার জন্য অপেক্ষায় থাকে। তাহলে বোঝা গেল আপনার দাওয়াত আর তাদের দাওয়াত। বলেন ভাই, সাউন্ড কমে গেছে একদম। আপনার দাওয়াত আর তাদের দাওয়াত, বলেন বলেন বলেন। এজন্য আমি প্রায় বলি, তোমার দাওয়াত আমার দাওয়াত, নেই দাওয়াতে মিল। তোমার কিতাব আমার কিতাব, নেই আবার অমিল। তোমার দাওয়াত আমার দাওয়াত, নেই দাওয়াতে মিল। তোমার কিতাব আমার কিতাব, নেই আবার অমিল। তোমার দাওয়াতে মাংস পোলাও, তোমার দাওয়াতে মাংস পোলাও, প্লেট ভরা ভাত। আমার দাওয়াতে জেলখানাতে দুর্বিষহ রাত। তোমার দাওয়াত আমার দাওয়াত, নেই দাওয়াতে মিল। তোমার কিতাব আমার কিতাব, নেই আবার অমিল। মরহুম শহীদ আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ কোরআনের রাজ কায়েমের যদি স্বপ্ন না দেখতেন, কোরআনের রাজ কায়েমের পক্ষে যদি তিনি টাচ না দিতেন, এই বাংলাদেশে কারোর বাবার ক্ষমতা ছিল তাকে জেলখানায় 13 বছর আটকিয়ে রাখে, ইনজেকশন পুশ করে দুনিয়ার থেকে বিদায় করে। বলেন না কেন? জামাতে ইসলামীর প্রথম সারির 1 থেকে 12 জন আলেমকে হত্যা করা হয়েছে। কথা না বলে বুঝি কি করে? আল্লাহর কোরআনের রাজ কায়েমের পক্ষে যদি তারা হাত না রাখতো, এদেশের কোন মানুষ কি তাদের নামে মিথ্যে মামলা দিয়ে তাদের ফাঁসি দিয়ে মারতে পারত? বলেন। অতএব আপনি কিসের দাওয়াতি কাজ করেন আর বলেন আমি নবীওয়ালা কাজ করি? নবীওয়ালা কাজ যারা যেখান থেকে করেছে প্রত্যেকের উপরে জুলুম, অত্যাচার, টর্চার এসেছে। কথা না বলে বুঝি কি করে? যারা নবীওয়ালা কাজ বলে আজ খালি বিভিন্ন জায়গায় আড়াল হবার চেষ্টা করেছেন, আপনার এটা নবীওয়ালা কাজ না, এটা খাওয়ার ধান্দা। বলেন না কেন? নবীওয়ালা কাজ করতে গেলে মার আছে না নেই? এই জেলখানা আছে না নেই? সর্বশেষ আপনাকে হিজরত পর্যন্ত দেশ থেকে করা লাগতে পারে। কিসের নবীওয়ালা কাজ করেন? 40-50 বছর ধরে নবীওয়ালা কাজ করছে, নবীওয়ালা কাজের উপরে কোনো বাধা বিপত্তি, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। বলে না কেন ভাই? আপনাকে আমি ছোট্ট একটা টিপস দিয়ে যাচ্ছি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়ায় জিন্দা ছিলেন 1 থেকে 63। কত বছর? 1 থেকে 40 তিনি ছিলেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ। আর 40 থেকে 63 তিনি ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে 1 থেকে 40-এ রাসূলের কোনো শত্রু ছিল না। তাকে কেউ পাগল উপাধি দেয়নি, তাকে কেউ গণক বলেনি, জাদুকর বলেনি, তাকে কেউ রাজাকারের বাচ্চা বলেনি, যুদ্ধপরাধী বলেনি, তাকে কেউ জেলখানায়ও নেয়নি, তাকে ওই রকম কেউ কষ্ট দেয়নি, বরং কাফের মুশরিকেরা তাকে চোখে চোখে আগলিয়ে রাখতো। কিন্তু 40 থেকে যে 63, এই 40 থেকে 63-র ভেতরে 23 বছর, মক্কায় 13, মদিনায় 10। মক্কার 13 বছরের রাসূল যখন কোরআন দিয়ে সমাজ চালানোর, রাষ্ট্র চালানোর ঘোষণা দিয়েছেন, তিনি যখন এক আল্লাহর দিকে মানুষকে কোরআন দিয়ে ডেকেছেন, ওয়া আনযিরু আশীরাতাকাল আকরাবিন, আল্লাহর মেসেজ বার্তা তিনি যখন পৌঁছে দিয়েছেন তার আত্মীয় স্বজনের নিকট, তখন তিনি হয়েছেন গণক, জাদুকর, পাগল, সবশেষে রাজাকারের বাচ্চা।
না কথা না বলে বুঝে কি করে? রসুলকে তারা ওর থেকে ফিরিয়ে রাখার জন্য মক্কার সবচেয়ে বড় বাড়ি, সুন্দরী নারী, এমনকি মক্কার সবচেয়ে বড় চেয়ার নাও তারা তাকে দেবার জন্য এই রকম লোভ দেখিয়েছে। নবীজিকে কোনোভাবে তারা দমিয়ে রাখতে পারেনি। সবশেষে কোনোভাবেই যখন কাজ হচ্ছে না, তখন তারা নবীজিকে মারার ষড়যন্ত্র করলো। একবার নয়, দুইবার নয়, 80 বারেরও বেশি বার তারা রসুলকে সরাসরি হত্যার টার্গেট নিয়েছিলেন। এতেও দেখে যে না, কাজ হচ্ছে না। যারাই মারতে যায় তারাই কালমা পড়ে মুসলমান হয়ে যায়। সবশেষে তারা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে শিয়াবে আবি তালিবে বন্দী করলেন। 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছরেরও বেশি সময় তাকে জেলখানায় আটকিয়ে রাখলেন। সাহাবীদের উপরে নির্মম জুলুম, অত্যাচার, টর্চার করলেন। এতেও দেখছেন না, রসুলের জনশক্তি খালি বেড়েই যাচ্ছে। আপনি কি শুনতেছেন? সবশেষে রসুল নিজের ভিটে মাটি পর্যন্ত থাকতে পারেনি। অবশেষে তিনি হিজরত করে কোথায় গিয়েছেন বলেন? আপনি বলেন আমি নবীওয়ালা কাজ করি, আপনারটা তো সব 1 থেকে 40। না কথা না করে বুঝি কি করে? আপনি 1 থেকে 40-এরটা এদেশের বিভিন্ন মসজিদে, বিভিন্ন জায়গায় 3 দিনে 40 আয়াত, বছরে, সালে আপনি যেটা করছেন এটা রসুলের 1 থেকে 40-এর। আপনার দাওয়াতি কাজ 40 থেকে 63-র ভিতরে নেই। বলেন, রসুলকে কেউ যদি 1 থেকে 40 মানে আর 40 থেকে 63 না মানে, আর ঈমান থাকবে? কেউ যদি রসুলকে 1 থেকে 40 না মানে আর ঈমান যাবে না। 1 সেকেন্ড যদি কেউ অমান্য করে আর ঈমান থাকবে না। তাহলে 40 থেকে 63 রসুল নির্যাতিত হয়েছে। কই আপনার উপরে নির্যাতন? 1.5 দশকে আমরা দেখেছি দিব্যি নবীওয়ালা কাজ করেছেন, বাহবা পেয়েছেন। কথাটা বলে বুঝি কি করে? আর আমার মতো হুজুর একটা পাসপোর্ট করতে পারে নাই, ভিসা তো দূরের কথা। কোরআনের মাহফিলে আসলে এর কাছে ওর কাছে মাহফিল কমিটির জুতোই শেষ হয়ে যায়। না কথা না করে বুঝি কি করে? সব শেষে বলে না, ও হুজুর বাদ দিয়ে অন্য হুজুরে নিয়ে আসেন। অথচ আপনি এখান থেকে বরিশাল যাচ্ছেন, এখান থেকে দিনাজপুরে যাচ্ছেন, আপনি সারা দেশ চুষে বেড়াচ্ছেন, কোথাও কেউ বাধা দেয় না, বরং আপনার খাবার দাবার সব ফ্রি করে দেয়। তাহলে বোঝা গেল আপনার দাওয়াত আর রসুলের দাওয়াত। বলেন 40 থেকে 63 এই দাওয়াতের ভেতরে যদি আপনার দাওয়াত না পড়ে, রসুলের এই 40 থেকে 63 23 বছরের দাওয়াতি কার্যক্রমের সাথে যদি আপনার দাওয়াতি কার্যক্রমের মিল না থাকে, বুঝতে হবে এই দাওয়াতি কাজ আর রসুলের দাওয়াতি কাজ এক না। এই 23 বছরের দাওয়াতি কাজের ভেতরে রসুল কি মক্কা থেকে মদিনায় হিজরত করে তিনি কি কোরআন দিয়ে দেশ চালায়নি? বলেন না কেন ভাই? তিনি কি মদিনার রাষ্ট্রপ্রধান ছিলেন না? আজ এই দেশে অনেক মানুষকে আমরা দেখতে পাই 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি ইশরাক, আওয়াবিন, তাহাজ্জুদ সহ পড়ে। কোরআন দিয়ে সমাজ চালানোর, রাষ্ট্র চালানোর জন্য আলেমরা ডাক দিলে তখন বাজে মন্তব্য করে। আজান হবার পরে ওরা মসজিদে গিয়ে ইমামতি দেবে, মানুষ মারা যাবার পরে 3 দিন 7 দিন 40 হবে, হুজুর ওখানে এই জায়গায়। কথা না বলে বুঝি কি করে? মানে হুজুরদের মুখে রাজনীতির কথা শুনলে এখনো এই দেশের অনেক মানুষ আছে সহ্যই করতে পারে না। তার মানে রাজনীতি হাসিনা এবং তার স্বৈরাচারীর দোসররাই করুক আর হুজুররা সব বাসায় গিয়ে ঘুমাক। কথা না বলে বুঝি কি করে? রসুল যদি 10 বছর মদিনা কোরআন দিয়ে চালায়, আমরা যারা রসুলের উম্মত, নাইবে নবী, নাইবে রসুল, আমরা আলেম যারা, আমাদের জন্য কি এই বাংলাদেশ কোরআন দিয়ে চালানো বাধ্যতামূলক না? আমি মঞ্চে আসার আগে যিনি আলোচনা করলেন, আমি নাম জানি না, তিনি সূরা হাশরের 7 নম্বর আয়াত থেকে কথা বলেছেন, মা আতাকুম রাসূল ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রসুল জানিয়ে এসেছে তা গ্রহণ করো, তিনি যেটা ছেড়ে দিয়েছে তা ছেড়ে দাও, বর্জন করো। রসুল যদি 10 বছর কোরআন দিয়ে মদিনা চালাতে পারে, আপনার আমার জন্য কি এটা বাধ্যতামূলক না?
রাসূল যদি কোরআন দিয়ে রাজনীতি করে থাকেন, আপনার আমার জন্য রাজনীতি হারাম হয় কি করে আমারে বলেন বলেন। আজ যারা এগুলার দোহাই দিয়ে দেশে কোরআনের রাজ কায়েমে বাধা দিচ্ছেন, আপনার দৃষ্টি আকর্ষণ করছে আপনার যত বড় নামাজের ভিতরে লম্বা সেজদা হোক, রুকু হোক, আপনার তাসবিহ তাহলিল জিকির আজকার দুনিয়ার যত ভালো আমলই করেন না কেন, আপনি যদি কাবার মতো জায়গায় সেজদা দিতে গিয়েও মারা যান, কোরআনের রাজ কায়েমের পক্ষে যদি আপনি হাত রাখতে না পারেন, রায় সমর্থন দেখাতে না পারেন, আপনার সব মিছে, সব ডিলেট, সব বাতিল। মরার সময় আল্লাহ আপনাকে বেঈমান করে মৃত্যু দেবে।